এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছে, সম্পর্কটা কোন জায়গায় আছে, কী হতে চলেছে ভবিষ্যৎ, কোন এনার্জিতে আছে আপনার পার্টনার, সম্পর্কটাকে নিয়ে আগে কী হতে চলেছে, কী হবে ভবিষ্যৎ। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারট কার্ডের রিডিং নিয়ে। আপনার পার্টনার কী করছে, আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে, কী ভাবছে আপনাকে নিয়ে, সম্পর্কের কী ভবিষ্যৎ, এইসব নিয়ে আমি আজকের রিডিং করব। জেনারেল রিডিং, তার মানে প্রত্যেকে এই রিডিংটা দেখতে পাবে। ম্যারিড, আনম্যারিড, লাভ রিলেশনশিপে আছেন, নো কন্ট্যাক্টে আছেন, মেল ফিমেল, ক্রাশ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এনি কাইন্ড যে এই মুহূর্তে আপনার রিলেশনশিপ স্ট্যাটাস যাই হোক না কেন, এই রিডিংটা কিন্তু আপনি দেখতে পারবেন। টাইমলেস রিডিং, তাই ডেট দেবো না। আপনি যেদিন দেখবেন আপনার এনার্জির সঙ্গে কানেক্ট করে আপনাকে কিন্তু সেই অনুযায়ী এটা বার্তা দেবে। ঠিক আছে, এবার কি করে এনার্জির সঙ্গে কানেক্ট করবে না, এই যে সিঙ্গিং বোল আছে, 3টে লাউড সাউন্ড করব, করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে আমি কানেক্ট করব। তাই এই রিডিং শোনার আগে যারা এই সাউন্ড শুনবেন তাদের এনার্জি কিন্তু কার্ডের মধ্যে অটোমেটিক্যালি উঠে আসবে। যদি সাপোজ ধরুন আপনার এনার্জি না থাকে, আপনি কিন্তু লিটারলি এই রিডিং পাবেনই না, সাউন্ড অবধি আপনার কাছে পৌঁছাবেই না। আপনি হয়তো সাউন্ড স্কিপ করে দেখতে শুরু করবেন, তারপরে যখন দেখবেন যে মিলছে না, আবার ঘুরে এসে দেখলেন আপনি সাউন্ড মিস করে গেছেন। এরকমই হবে। এটাই মানে কি বলবো, এই কার্ডের ওয়ার্ল্ড এইভাবেই চলে। ঠিক আছে, এগুলো তো ইনটিউশন, এগুলো তো ইউনিভার্সের দিয়ে পাঠানো বার্তা, এই ওয়ার্ল্ডটা এইভাবেই কাজ করে। ঠিক আছে, চলুন রিডিং শুরু করার আগে তাহলে আমি সবাইকে অনুরোধ করবো, প্লিজ চোখটা বন্ধ করবেন, চোখটা বন্ধ করে সাউন্ডটা শুনবেন। এতে দুটো কাজ হবে, এক, কার্ডের সঙ্গে আপনার এনার্জি কানেক্ট হবে, 2 নম্বর কথা, আপনার এনার্জি ক্লিন হবে। প্রতিদিন নানান জায়গায় যাওয়া হয়, নানান মানুষের সঙ্গে মেশা হয়, সো এনার্জির একটা ডিস্টার্বেন্স তো আসে আমাদের, আমরা বুঝতে পারি, প্রত্যেকেই বুঝতে পারি যে এনার্জির কিছু প্রবলেম হচ্ছে। সো সেই এনার্জিটা আপনার সঙ্গে কানেক্ট করার জন্যই বলছি। প্লিজ একটু চোখ বন্ধ করবেন। চোখ খুলবেন প্লিজ সবাই। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করতে পেরেছি। ঠিক আছে, চলো। আমার গলার আওয়াজটা মনে হচ্ছে একটু কম হয়েছে, দেখছি মনে হচ্ছে আমার যেন আমি একটু আস্তে কথা বলে ফেলেছি। চলুন দেখি। আচ্ছা, কার্ড সাফল কিন্তু সবাই একটু দেখবেন। হ্যাঁ, কার্ড সাফল যত হবে এনার্জি তত বেশি কানেক্ট হয়, যে কারণে আমি আমার প্রতি রিডিংয়েই দেখবেন আমি অনেকটাই কার্ড সাফল করি, সব ক্ষেত্রে, সব রিডিংয়ে। ক্যান্ডেল ব্যাগস যারা দেখেন তারাও জানেন, এক্ষেত্রেও দেখবেন। তো কার্ড সাফলেই এনার্জি বেসিক্যালি কানেক্ট। একটু জেনারেল রিডিং না, আমি যখন আপনাদের 1-to-1 রিডিং নিই, পার্সোনাল রিডিং যখন করি, তখন কিন্তু এতক্ষণ ধরে সাফলিংয়ের প্রয়োজন পড়ে না, কারণ তখন আমি আপনার এনার্জি অলরেডি কানেক্ট করেই নিচ্ছি। কিন্তু সেই এনার্জি যখন আমি স্টার্টিংয়ে হ্যাংম্যান, এস অফ পেন্টাকলস, আচ্ছা, টেম্পারেন্স। আপনার পার্টনার কিন্তু খুব অ্যারোগেন্ট, বুঝেছেন, খুব স্টাবার্ন একটা এনার্জি পাচ্ছি আমি এখান থেকে। 3 of Swords, 3 of Swords, টেম্পারেন্স, আর কি পেলাম, নাইট অফ ওয়ান্ডস, এস অফ পেন্টাকলস, হ্যাংড ম্যান। অনেকগুলো কার্ড এসেছে তাই নিলাম না। Seven of Cups, Two of Swords, Queen of Cups, Bottom of the deck। দেখুন, বটম অফ দ্য ডেক আমার কাছে কিন্তু লাভার্সের কার্ড এসেছে। ঠিক আছে, এর মানেটা আমি বলছি, এতগুলো এই কার্ডের মধ্যে বটম অফ দ্য ডেক লাভার্সের কার্ড এসেছে, আপনাদের বলছি। আচ্ছা, আমার কাছে আছে 3 of Swords, টেম্পারেন্স, নাইট অফ ওয়ান্ডস, এস অফ পেন্টাকলস, হ্যাংড ম্যান, 7 of Cups, Queen of Cups অ্যান্ড 2 of Swordsের কার্ড। তার মানে মোটামুটিভাবে আমার কাছে সবকটা রাশি এসে গেছে, পেন্টাকলস, কাপ, সোর্ডস, ওয়ান্ডস। ঠিক আছে, তার মানে আমার হচ্ছে প্রথমেই আসবো আমি ওয়ান্ডসে, অর্থাৎ ফায়ার এলিমেন্ট,
মেষ সিংহ ধনু, এরিস লিও স্যাজিটেরিয়াস, তার সঙ্গে ওয়াটার এলিমেন্ট কর্কট বৃশ্চিক মীন, ক্যান্সার স্করপিও পাইসিস, এয়ার এলিমেন্টে আছে জেমিনি লিব্রা অ্যাকুয়ারিয়াস, মিথুন তুলা কুম্ভ, এবং আর্থ এলিমেন্টে আছে আমার কাছে বিশ্বকন্যা মকর অর্থাৎ টরাস ভার্গো ক্যাপ্রিকন, এই সমস্তগুলো। আচ্ছা, হ্যাংম্যানের এনার্জি পেয়েছি, 7 অফ কাপসের এনার্জি পেয়েছি, টেম্পারেন্সের এনার্জি পেয়েছি। আপনার পার্টনার না খুব ম্যানিপুলেটিভ, বুঝেছেন, খুব ম্যানিপুলেটিভ এনার্জি, মানে সমানে চেষ্টা করে যাচ্ছে কোনো না কোনোভাবে ম্যানিপুলেশন করতে। বোঝাচ্ছে আপনাকে, হয়তো এক রকমের কথা বলে দিচ্ছে, আপনি সেটা বুঝতে পারছেন, আপনার পার্টনার ইমিডিয়েট চেঞ্জ করে, না আমি তো এটা বলিনি, এটা নয়, তুমি ভুল বুঝছো, এরকম করছো, হ্যান ত্যান, এই ধরনের প্রচণ্ড ম্যানিপুলেটিভ একটা এনার্জি পাচ্ছি আমি এখানে আপনার পার্টনারে, একদমই ম্যানিপুলেটিভ এনার্জি। ইম্যাচিওর, শুধু ম্যানিপুলেটিভ নয়, তার সঙ্গে ইম্যাচিওর, জানেও না কি করবে কি না করবে, কি হবে কি হতে চলেছে, কিছুই বুঝতে পারছে না, এই ধরনের একটা এনার্জি, প্রচণ্ড রকমের এনার্জি। আচ্ছা, আমি না কিছু নাম্বার বললেনি এখানে, আপনাদের জন্য ইম্পর্টেন্ট নাম্বার যেটা দেখতে পাচ্ছি 3, 2, 1, 1, 2, 3, তিনটে খুব ইম্পর্টেন্ট নাম্বার। 7ও আছে, তার সঙ্গে আমার এখানে আছে হচ্ছে 5, 7 and 5, এই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আপনার ডেট অফ বার্থ, পার্টনার ডেট অফ বার্থ, বেসিক নাম্বার, ডেস্টিনি নাম্বার, অথবা এই ডেটে দেখা হয়েছে বা এই ডেটে কিছু একটা ঘটতে চলেছে, এই মাসগুলোতে কিছু একটা হয়েছে, 1 মানে জানুয়ারি, 2 মানে ফেব্রুয়ারি, 3 মানে মার্চ, এরকম, ঠিক আছে, যেমন 7th মানে হচ্ছে জুলাই, এই রকম। তো এই মান্থগুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এই ধরনের একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। এবার এই যে ম্যানিপুলেশন এনার্জি পাচ্ছে না, ম্যানিপুলেটিভের সঙ্গে সঙ্গে ইম্যাচিওরও, বুঝতেও পারে না যে কোথায় কি বলা উচিত, কোথায় কোন জিনিসটা করা উচিত, নিজেকে দেখায় একটা এমন জিনিস যেন প্রচণ্ড তার সেন্স আছে, সমস্ত কিছু আছে, কিন্তু সেন্স লিটারালি নেই। আমি এই মুহূর্তে তো সেপারেশনই মোটামুটিভাবে দেখতে পাচ্ছি, আপনাদের হয়তো বেশিরভাগ মানুষই সেপারেশন আছে, কিছু মানুষের কথাও চলছে, মানে একদম সেপারেশনে নেই, বাট কিছু মানুষের আছে এখানে। আপনার সম্পর্কে খুব বেশি ভাবছে, এই যে একটা লাভার্সের কার্ড এসেছে না আমার কাছে লাস্টে, কিন্তু বটম অফ দ্য ডেক, আপনার কথা প্রচণ্ড ভাবছে, আপনাকে কাছে পেতে চাইছে, বা আপনার সঙ্গে একটা ক্লোজনেসের জায়গাও আছে এখানে। যদি সেপারেশনে এখন আপনারা থেকে থাকেন, তাহলে এটাও সবসময় ভাবছে যে কীভাবে এই সেপারেশনটা মেটাবো, কীভাবে সেপারেশনটা মিটিয়ে কাছাকাছি আসতে পারবো, কীভাবে কানেক্ট করতে পারবো, এই রকম একা ফিল করছে। 2 অফ সোর্ডসের কার্ড আছে, 3 অফ সোর্ডসের কার্ড আছে, ও কিন্তু একা ফিল করছে আপনার পার্টনার একা ফিল করছে, কিন্তু এত ইগো আছে না ওর মধ্যে যে আপনাকে সেই নিয়ে কিছু বলছে না, একা ফিল করবে, আপনার সঙ্গে কানেক্ট করতে চাইছে রিকনসিলিয়েশন হতে, কিন্তু নিজের ইগোর কারণে নিজে একদম রয়েছে। দেখুন এখানে নাইট অফ ওয়ান্ডসের কার্ডটা যদি আপনি খুব ভালো করে দেখেন না, আপনি একটা জিনিস দেখতে পাবেন, দেখুন এগিয়ে চলেছে, সমস্ত কিছু চলেছে, পথের মধ্যে চলেছে, পিছনে কিন্তু তার অগ্নুৎপাত হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন জিনিসটা? আমি সেই অগ্নুৎপাতের সেই লাভাও হয়তো এই রাস্তায় চলে আসবে, কিন্তু তাও ওর কোনো হুঁশ নেই, মানে ইম্যাচুরিটি, ইগো, সমস্ত কিছু একসঙ্গে ভরে ভরে আছে আপনার পার্টনারের মধ্যে। রিকনসিলিয়েশন চাইছে যে এই সম্পর্কের মধ্যে একটা কথা হোক, কিন্তু আমি করব না, মানে এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি যে সে কিন্তু আপনার সঙ্গে কথা বলার জন্য রেডি নয়, বা সে নিজে থেকে কথা বলবে, নিজে থেকে এসে ক্ষমা চাইবে, এই ধরনের নয়। সে চাইছে আপনার লাইফে এমন কিছু একটা ঘটুক যাতে আপনি আবার তার কাছে চলে যান, যাতে আপনি আবার তার সঙ্গে কন্ট্যাক্ট করেন, রিকনসিলিয়েশন করেন। এই ধরনের একটা এনার্জি আমি আপনার পার্টনারের মধ্যে কিন্তু প্রচণ্ড রকম দেখতে পাচ্ছি। কোনো সময় আবার এরকমও একটা এনার্জি পাচ্ছি যে আপনাকে ভোলার তো চেষ্টা করছে। দেখুন 7 অফ কাপসেরও কার্ড আছে, ঠিক আছে না, তো অনেক কিছু একসঙ্গে যেন বিকল্প ওর সামনে ঘুরে বেড়াচ্ছে, আপনাকে ভোলার তো চেষ্টা করছে কিন্তু পারছে না, ভোলার চেষ্টা প্রচণ্ড করছে যে ছাড়, কেন আমি একে মনে রাখবো, কেন এর কথা আমি এত ভাবছি, কী আছে এর মধ্যে, একটা এই রকমের এনার্জি প্রচণ্ড আছে, কিন্তু ভুলতে পারছে না। স্ট্রেস আছে, প্রচণ্ড রকম স্ট্রেসে কাজ করছে এখন, বুঝতে পেরেছেন? এবার আপনি দেখবেন যদি সেপারেশনে থেকেও থাকেন, হয়তো আপনার পার্টনার আপনাকে কল করেছে বা আপনার সঙ্গে কোনো না কোনোভাবে কথা বলার চেষ্টা করছে, স্ট্রেসে আছে, কিন্তু কানেক্টও করছে, অথচ কানেক্ট করে যে এক্স্যাক্ট যে জিনিসটা বললে এই সম্পর্কটা কিছুটা ভালোর দিকে যেতে পারবে, সেই জিনিসটাই তার মধ্যে বলার আমি অভাব দেখতে পাচ্ছি এখানে। চেষ্টা করেছে আপনার সঙ্গে কমিউনিকেট করতে। আর একটা জিনিস এখানে যেটা দেখতে পেলাম আমি, সেটা হচ্ছে তার ইমোশনসকে প্রচণ্ডভাবে সে কন্ট্রোল করার চেষ্টা করছে। বলবো না, মানে পুষ্পা হয়ে গেছে ব্যাপারটা, ঝুঁকেগা নেই, বলবো না আমি কোনোভাবে, আমার ইমোশনস আছে, আমি চাই তোমার সঙ্গে রিকানেক্ট করতে, কিন্তু আমার মুখ থেকে তুমি কোনোভাবেই বলতে পারবে না।
এই মুহূর্তে আমি আপনার জন্য আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার পার্টনারের এই মুহূর্তে কিন্তু আপনাকে প্রয়োজন। আর আপনি আপনার পার্টনারের অ্যাকচুয়ালি আপনার পার্টনার কী ব্যবহার করেছে আপনার সঙ্গে সেগুলো জানার পর থেকে বা সেই জিনিসটা বোঝার সম্পূর্ণ পর থেকে আপনি আপনার পার্টনারকে কিন্তু ক্রমাগত ইগনোর করে চলেছেন। আপনার মধ্যে একটা ইগনোরের এনার্জি কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি আপনার পার্টনারের জন্য। ঠিক আছে, এই যে বললাম প্রথমেই যে একটা স্টাবার্ননেস আছে, একটা অ্যারোগেন্স আছে আপনাদের পার্টনারের মধ্যে। এই স্টাবার্ন অ্যান্ড এই অ্যারোগেন্সের জন্যই কিন্তু সে আপনাকে তার যে অ্যাকচুয়াল ইমোশনস সেটা আপনাকে দেখাচ্ছে না। এবারে দেখুন একটা জিনিস কি বলুন তো, এটা সম্পূর্ণ আপনার উপরই ডিপেন্ড করবে যে আদৌ আপনি কোন জিনিসটা চাইছেন, আদৌ আপনি কি করতে চাইছেন। কারণ সে এই জিনিসগুলো সে চাইছে, কিন্তু সে যে সম্পর্কের মধ্যে এসে গেলেই বা আপনিকে আমি যদি আপনাকে হঠাৎ করে যে বলবো যে হ্যাঁ এই সম্পর্কটাকে আপনি নিজে থেকে জোড়া লাগিয়ে নিন, তারপরেও যে তার মধ্যে চেঞ্জেস আসবে সেই জিনিসটা কিন্তু কার্ড আমাকে শো করছে না। ঠিক আছে, সো চেঞ্জেস আসার তেমন একটা জায়গা আমি দেখতে পাচ্ছি না। সো এইবারে আপনি কি চাইছেন এই সম্পর্কটাকে নিয়ে, এটা কিন্তু আপনাকে নিজেকে ডিসিশন নিতে হবে। ওকে, দেখুন সেপারেশনের কার্ড এসছে, বুঝতে পারছেন? ইনার ভয়েস, ইয়েস, আপনাকে ডিসিশন নিতে হবে। আইসোলেশন, দেখুন ইনার ভয়েস, টোটালিটি, তার সঙ্গে এখানে আমি পসিবিলিটিস দেখতে পাচ্ছি অ্যান্ড সাপ্রেশনের কাজ দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন সাপ্রেশনের কাজ আছে মানে এই যে দুটো এই যে দেওয়াল এইভাবে যেন আপনাকে চেপে দিয়েছে, তো আপনিও তার ইমোশনসের মধ্যে এইভাবে একদম পুরো আষ্টে পিষ্টে যেন চেপে রেখে দিয়েছে আপনাকে আর সেই জায়গা থেকে আপনি নিজেও বেরোতে পারছেন না। আপনি বুঝতে পারছেন না আদৌ আপনি কী করবেন। পসিবিলিটিস, অনেক রকমের পসিবিলিটিস আছে, থাকতেই পারে, কিন্তু সেই জায়গায় আপনি এক্স্যাক্ট কী করবেন এটাই হচ্ছে ব্যাপার। সব শেষে কার্ড আপনাকে যেটা বলছে সেটা হচ্ছে ইনার ভয়েস। আপনাকে আপনার নিজের ইনার ভয়েস শুনতে হবে। নিজের মনের মধ্যে যে ভাবনা আছে সেইটাকে আপনাকে বুঝতে হবে যে আপনি আদৌ কি চাইছেন, আপনি সত্যিই কি চাইছেন, নিজে কি চাইছেন এই জায়গাটা থেকে, সম্পর্কটাকে থেকে কোথায় নিয়ে যেতে চাইছেন, আপনি কোন জায়গায় আপনি দেখছেন আদৌ এই সম্পর্কটাকে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সো নিজের ইনার ভয়েস কী বলছে, নিজের ইনটিউশন কী বলছে, এই জিনিসটার উপর একটু আপনাকে কাজ করতে হবে। কারণ এই মুহূর্তে আমি আপনাকে দেখতে পাচ্ছি একটা আইসোলেশন কন্ডিশনে, মানে আপনিও যেন এই সম্পর্কটা থেকে এত বেশি বিরক্ত হয়ে গেছেন বা এত বেশি একাকিত্ব অনুভব করছেন যে আপনিও নিজেকে সম্পূর্ণ একা করে নিয়েছেন। আপনিও চাইছেন না যে আর এটাকে নিয়ে আমি এগোবো, মানে একটা বিরক্তির এনার্জি আমি এখানে পাচ্ছি ভীষণভাবে। তার কারণ হচ্ছে এইটা, আপনাকে পার্টনার এমনভাবে চতুর্দিক থেকে সে বদ্ধ করে রেখেছে বা চতুর্দিক থেকে এমনভাবে আপনাকে একদিকে চেপে দিয়েছে যে আপনার যে নিজের মনের কথা সেইটাই যেন আপনি বলার মতো কোনো স্পেস খুঁজে পাচ্ছেন না এই সম্পর্কের মধ্যে। এবারে এত ইগো, এত ম্যানিপুলেটিভ এনার্জি, এত ইম্যাচিউরড এনার্জি, এত নিজের ইমোশনসের ওপর কন্ট্রোল, মানে আমি কোনোভাবেই শো করব না, এই জিনিসগুলো থেকে আপনি আদৌ কী চাইছেন একটু নিজের সঙ্গে বসুন। এই সম্পর্কটা যদি আপনি করেনও এরপরে ফিউচারেও, সেটাও যে খুব অনেক বেশি ভালো গিয়ে খুব মানে হিউজ একটা রোম্যান্টিক কানেকশানে পরিণত হবে সেরকম নাও হতে পারে, কিন্তু এই সম্পর্কটা চলে যাবে। এমনটা নয় যে সম্পর্কটা আমি বলবো যে খারাপ আছে বা থার্ড পার্টির কোনো কানেকশানও আমি যেমন এখানে দেখতে পেলাম না এই সম্পর্কের মধ্যে। ঠিক আছে, যদিও থার্ড পার্টি থেকে থাকে সেটা হচ্ছে তার নিজের ইগো। থার্ড পার্টি মানে সবসময় রোম্যান্টিক কানেকশন হতে হবে এটা না, তার নিজের ইগো প্রচণ্ড পরিমাণে কাজ করে এখানে থার্ড পার্টি হিসাবে। আচ্ছা চলুন তো দেখি পার্টনার আপনাকে ঠিক মানে কী বলবে, কথা বললে কি বলতে চাইবে দেখি একটুখানি। পার্টনারের মনের মধ্যে কি চলছে সে আপনাকে কি বলতে চাইছে, কি মেসেজ দিতে চাইছে আপনাকে। ওই যে ইমোশনস আছে কিন্তু শো করবো না, কি বলছে পার্টনার আপনাকে। আই সি ইউ ইন মাই সেলফ। আপনার পার্টনার কিন্তু দেখুন কর্মা, ইয়েস, আপনার পার্টনার জানে যে সে যেটা করেছে সেটা সঠিক করেনি আপনার সঙ্গে, যে কারণে কর্মা হিটস দেম। ওকে, সে খুব ভালো করে এই জিনিসটা জানে যে সে সঠিক কাজ করেনি। দ্য টাচ অফ ইউ মেক্স মি, ওই দুটো কার্ড বেরিয়ে এসছে, দেখুন এই দুটো কার্ড বেরিয়ে এসছে। আই ওয়ান্ট টু এনজয় ইয়োর লাইফ। আপনি এই মুহূর্তে যে সিচুয়েশানে আছেন, আপনি এই মুহূর্তে যে পরিস্থিতির মধ্যে আছেন, আপনার পার্টনার চায় সেই পরিস্থিতিটাকে এনজয় করতে। হ্যাভ আই লস্ট ইউ? আপনার পার্টনার কিন্তু ভাবছে যে আমি কি সত্যিই হারিয়ে ফেলেছি তোমাকে, তোমার মানে আমার জীবনে কি তোমার আর সত্যি কোনো গুরুত্ব নেই, কোনোভাবেই তুমি আমাকে দেখতে পাচ্ছ না, কোনো কিছুই তোমার কাছে ফিলিংস হচ্ছে না। দ্য টাচ অফ ইউ মেক্স মি স্মাইল ইনসাইড। অর্থাৎ আপনার যে
মানে কি বলবো, ফিজিক্যাল টাচ, সেই জিনিসটাকেও সে মিস করছে। হয়তো আপনাদের মধ্যে কোনো রকমের ফিজিক্যাল সম্পর্ক, রিলেশনশিপও ছিল, ফিজিক্যাল রিলেশনশিপও হয়েছে আপনাদের মধ্যে, যদিও খুব ডিপার লেভেলেও না গিয়ে থাকে, অ্যাটলিস্ট বেসিক যে ফিজিক্যাল টাচ সেগুলো, সেই জিনিসগুলো সে পার্টনার প্রচণ্ডভাবে মিস করছে। সে বারবার ভাবছে যে এটা হয়তো আমারই কর্মের ফল, এটা আমারই কর্মের ফল। সে যেন তার নিজের জিনিসটা, মানে সে এক সময় যে স্টাবার্ননেসের মধ্যে ছিল, সে এক সময় যে যতটা ম্যানিপুলেশন করেছে, সে এখন যেন তার নিজেকেই আপনার মধ্যে দেখতে পাচ্ছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু সমস্ত ভাবছে। বটম অফ দ্য ডেক দেখুন, খুব সুন্দর একটা কার্ড এসেছে, আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্য রিজন ইউ ক্রাই। কিন্তু তার সঙ্গে আপনার পার্টনার এটাও বলছে যে আপনাকে কাঁদতে হবে, এই জিনিসটা যেন মানে সে না হয়। ঠিক আছে না, ওই যে বললাম না, ইমোশনাল, তার মধ্যে ইমোশনস আছে, ইমোশনসের কোনো অভাব নেই, কিন্তু ইমোশন শো করতে চায় না। আর তার সঙ্গে যে ম্যানুপুলেটিভ একটা জিনিস দেখতে পেয়েছি, এই জিনিসটার জন্যই কিন্তু সম্পর্কটা আজকে যে জায়গাতে এসে দাঁড়িয়েছে সেই জায়গায় আছে। যদি এই ম্যানুপুলেটিভ এনার্জিটা তার না থাকতো না, এই স্টাবার্ননেসটা তার মধ্যে না থাকতো, তাহলে কিন্তু এই সম্পর্কটা অতটা খারাপ জায়গায় যাওয়ার জায়গা ছিল না। শুধুমাত্র তার এনার্জি দিয়ে সেই সম্পর্কটাকে একটা খারাপ দিকে নিয়ে চলে গেছে। ঠিক আছে, চলুন আজকের রিডিং এতটুকুই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, চলুন এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।